Today I shall read an answer of an English question paper of Ushagini Balika Vidyalaya primary section for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Poshnovichita 2024 bearing page number 95। আজ ক্লাস 1-এর একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে উষাগিনী বালিকা বিদ্যালয়া প্রাইমারি সেকশন। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিতা 2024 থেকে, পেজ নাম্বার হচ্ছে 95। স্কুলের নাম বলা হলো যে উষাগিনী বালিকা বিদ্যালয় প্রাইমারি সেকশন 1। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটার দিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা জানি যে ইংরাজিতে 26টা লেটার আছে। কি কি? ZYXW VUTS RQPO NML KJ IG APD CPA, এই লেটারগুলো নিয়ে কি হচ্ছে ওয়ার্ড। তাহলে আমাদের ওয়ার্ড বানাতে গেলে অবশ্যই লেটারগুলো পাশাপাশি বসতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে, তবেই সেটা ওয়ার্ড হবে। ওয়ার্ডের পর কি আছে? সেন্টেন্স আছে। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার উপযুক্ত লেটার দিয়ে। তাহলে প্রথমে একটা MOON, MOON, মুন মানে চাঁদ বা হচ্ছে চন্দ্র বা উপগ্রহ বা চাঁদা বা চন্দ্রাকার বস্তু বা শশাঙ্ক বা অমৃতাংশু বা খোপানাথ বা মার্স বা অশ্বধিপতি বা সোম, মুন। এরপর এটা হচ্ছে RING, রিং মানে আংটি বা বলয় বা কঙ্কন বা বাজানো বা ধ্বনিত করা বা ঘণ্টা বাজানো বা প্রতিধ্বনিত করা বা চক্রবৃত্ত বা ঘণ্টা ধ্বনি। আর এটা হচ্ছে বোট, BOAT, বোট মানে কি নৌকো বা নৌকা বা জাহাজ বা তরী বা তরণী বা কিশতি বা ডিঙ্গা বা জলযান বা লা বা পোত বা নৌ বা নৌকো। এরপর হচ্ছে QUEN, কুইন, কুইন মানে হচ্ছে রানী বা মহারানী বা রাজ্ঞী বা দাবা বা বিবি বা ঠাকুরুন বা মন্ত্রী বা মন্ত্রীতে পরিণত করা বা রানী হইয়া শাসন করা। তাহলে প্রথমেরটা আমাদের মুন, MOON। তাহলে আমরা লিখব এম, এখানে ও লিখে দিলে হয়ে যাবে, ওয়ার্ডটা হয়ে যাবে মুন। এখানে হচ্ছে RING, এখানে RING, রিং মানে আংটি, এখানে BOAT, বোর্ড মানে হচ্ছে নৌকা, আর এখানে QUEN, কুইন মানে হচ্ছে রানী। তাহলে আমরা আরেকবার দেখে নেব। 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটারগুলো দিয়ে। প্রথমেরটা হচ্ছে MOON, মুন মানে চাঁদ, RING, রিং মানে আংটি, BOAT, বোর্ড মানে নৌকা বা নৌকা, কুইন, QUEN, কুইন মানে রানী। নাম্বার 2, পিক ওয়ার্ডস, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী ক্ষোভ থেকে। পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী ক্ষোভ থেকে কি বলে? পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী ক্ষোভ থেকে ওয়ার্ডগুলো তুলে আনো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সে, সাহায্যকারী বক্সের মধ্যে, বাক্সের মধ্যে কী আছে? সাহায্যকারী ক্ষোভের মধ্যে আর্থ মানে পৃথিবী, উইংস মানে ডানা, ফ্রেন্ড মানে বন্ধু, আর টিথ মানে দাঁত। এ বার্ড হ্যাজ কী হবে? 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। এ বার্ড হ্যাজ 2 উইংস, এই ওয়ার্ডটা হবে। উই ব্রাশ আওয়ার কী হবে? টিথ, আমরা আমাদের দাঁতগুলো ব্রাশ করি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা ওই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। হি ইজ মাই বেস্ট কী হবে? ফ্রেন্ড। তাহলে কী হবে? এ বার্ড হ্যাজ কী হবে? 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। কী হবে? এ বার্ড হ্যাজ 2 উইংস, WINGS, একটা পাখির 2টো ডানা আছে। এ বার্ড হ্যাজ 2 উইংস। উই ব্রাশ আওয়ার কী হবে? টিথ, আমরা আমাদের দাঁতগুলি ব্রাশ করি। কী হবে? উই ব্রাশ আওয়ার টিথ, TEETH। উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে? আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। এইটা কী হবে? হি ইজ মাই বেস্ট কী হবে? ফ্রেন্ড, FRIEND, সে হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, FRIEND। এরপর আমাদের নাম্বার 3, পেজ নাম্বার হচ্ছে 96। কী আছে? রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বা শব্দ তৈরি করার জন্য। তাহলে প্রথমেরটা আমাদের কি হবে? কি আছে? OLCK সাজালে আমরা লক, LOCK, লক মানে তালা বা তালাবদ্ধ করা বা আংড়াইয়া ধরা বা ঘোড়া বা চাবি দেয়া। আর এটাকে সাজালে SHIF সাজালে ফিশ মানে মাছ বা মাছ ধরা বা জাল ফেলা বা টানিয়া আনা বা তন্ন করা বা তোলপাড় করা। এরপর NISK কি? এটাকে সাজালে হবে সিঙ্ক মানে ডুবা বা
অবনতি ঘটনা বা জলমগ্ন হওয়া বা ধ্বংসপ্রাপ্ত হওয়া বা আসতে যাওয়া বা হচ্ছে নিচু হওয়া বা বিনিয়োগ করা বা ভিতরে ঢোকা বা ডোবানো। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো লক, এল ও শিকে। তাহলে প্রথমেরটা আমরা লিখব লক, এল ও শিকে, লক এল ও শিকে, লক মানে হচ্ছে তালা। তারপরটা আমাদের কি হলো ফিশ, এফ আই এস এইচ, ফিশ মানে হচ্ছে মাছ, এফ আই এস এইচ, ফিশ মানে হচ্ছে মাছ। তারপরটা হচ্ছে সিঙ্ক, এস আই এন কে, সিঙ্ক মানে ডুবা। তাহলে আরেকবার দেখে নেবো আমরা কি আছে। রিঅ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো ও এল সিকে সাজালে পর পেলাম লক, এল ও সিকে লক, লক মানে তালা। এফ এইটাকে সাজালে পেলাম এস এইচ আই এফ, এস এইচ আই এফ সাজালে ফিশ, এফ আই সে ফিশ মানে মাছ, আর এইটা হচ্ছে এস আই এন কে সিঙ্ক মানে ডুবা। তাহলে প্রথমেরটা হচ্ছে লক, এল ও সিকে, তারপরটা ফিশ, এফ আই সে, তারপরটা সিঙ্ক, এস আই এন কে সিঙ্ক। এরপর নাম্বার 4, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেট মানে অনুবাদ করে, ইন্টু ইংলিশ ইংরাজিতে অনুবাদ করো। গাছ, গাছের নিজে টি, ট্রি টি আর ডবল এ, আর চারিদিকে টি টি এ, বুক বইয়ের ইংরেজি বুক, আর কালোর ইংরেজি হচ্ছে ব্ল্যাক, বিএলএ সিকে। তাহলে প্রথমেটা গাছের ইংরেজি কী হচ্ছে ট্রি, টি আর ডবল ই, ট্রি মানে হচ্ছে গাছ, চারিদিকে টি টি এ, টি মানে হচ্ছে চা, আর বইয়ের ইংরেজি হচ্ছে বুক, বি ডবল ও কে, বুক মানে হচ্ছে বই, বি ডবল ও কে, বুক মানে হচ্ছে বই, আর কালো ইংরেজি ব্ল্যাক, বিএলএ সিকে, ব্ল্যাক মানে হচ্ছে কালো, বিএলএ সিকে, ব্ল্যাক মানে হচ্ছে কালো। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে। ট্রান্সলেট মানে অনুবাদ করো, ইন্টু ইংলিশ ইংরেজিতে অনুবাদ করো। গাছ ইংরেজি ট্রি, টি আর ডবল ই, গাছ, চা ইংরেজি টি টি এ, বইয়ের ইংরেজি বুক, বি ডবল ও কে, আর কালো ইংরেজি ব্ল্যাক, বিএলএ সিকে। তাহলে প্রথমেরটা লেখা হয়েছে গাছ ইংরেজি ট্রি, টি আর ডবল ই, চা ইংরেজি হচ্ছে টি, বইয়ের ইংরেজি বুক, বি ডবল ও কে, কালো ইংরেজি ব্ল্যাক, বিএলএ সিকে। এরপর আমাদের কি আছে নাম্বার 5, রাইট দ্য নেমস। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলো, অফ 3 ফ্লাওয়ার্স, 3টে ফুলের নাম, ইন ইংলিশ ইংরেজিতে 3টে ফুলের নাম লেখো। আমরা লিখবো গাঁদা ফুল, গাঁদা ফুল ইংরেজি মেরিগোল্ড, তারপর চাইনা রোজ জবা ফুল, আর ওয়াটার লিলি হচ্ছে সাবলা বা সাবলা। তাহলে আমরা লিখবো প্রথমেরটা মেরিগোল্ড, এম এ, তাহলে লিখবো মেরিগোল্ড, এম এ আর আই জি ও এল ডি, মেরিগোল্ড, এম এ আর আই জি ও এল ডি, মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। এবারে চায়না রোজ, চায়না সি এইচ আই এন এ, চায়না রোজ, আর ও এসি, চায়না রোজ মানে হচ্ছে জবা ফুল। এবার হচ্ছে ওয়াটার লিলি, ডব্লিউ এ টি আর, ওয়াটার লিলি, এল আই এল ওয়াই, ওয়াটার লিলি মানে হচ্ছে শাপলা। এছাড়া আমরা আরও ফুল আছে কি লিখবো, ডালিয়া, ডি এ এইচ এল আই এ, ডালিয়া মানে ডালিয়া ফুল। জিনিয়া, জেড আই এন আই এ, জিনিয়া মানে যে জিনিয়া। এবার রোজ, আর ও এসি, রোজ, রোজ আর রোজ মানে হচ্ছে গোলাপ। এবার সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী, এস ইউ এন এফ এল ও ডব্লিউ ই আর, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। লোটাস, এল ও টি ইউ এস, এল ও টি ইউ এস, লোটাস মানে পদ্ম। আর লিলি, এল আই এল ও আই, লিলি মানে হচ্ছে লিলি ফুল বা নলিন বা পদ্ম ফুল। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে। রাইট মানে লেখো, দ্য নেমস নামগুলো, অফ 3 ফ্লাওয়ার্স, 3টে ফুলের নাম লেখো, ইন ইংলিশ ইংরাজিতে। আমরা ইংরেজিতে 3টে ফুলের নাম প্রথমে লিখলাম, মেরিগোল্ড, এম এ আর আই জি ও এল ই, মেরিগোল্ড মানে গাঁদা ফুল, চায়না রোজ মানে জবা ফুল, ওয়াটার লিলি মানে শাপলা, আর ডালিয়া, জিনিয়া, রোজ, সানফ্লাওয়ার, লোটাস, লিলি। এখান থেকেও আমরা যে এইগুলোর থেকেও আমরা 3টে লিখতে পারি। আমাদের এরপরে আমাদের কি আছে নাম্বার 6 আছে, রাইট মানে লেখো, দ্য নেমস অফ 7 ডেজ। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলো, অফ 7 ডেজ, 7টা দিনের নামগুলো লেখো, অফ এ উইক সপ্তাহের 7টা দিনের নামগুলি লেখো। আমরা জানি যে সপ্তাহের 7টা দিনের ইংরেজিতে 7টা দিনের নাম হচ্ছে সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমরা পরপর আমরা লিখবো। প্রথমে একটা সানডে, তারপরটা মন্ডে, তারপরটা টিউসডে, তারপরটা ওয়েডনেসডে, তারপর থার্সডে, তারপর ফ্রাইডে, তারপর হচ্ছে স্যাটারডে। তাহলে প্রথমেরটা আমরা লিখবো সানডে, এস ইউ এন ডি এ ওয়াই, সানডে, এস ইউ এন ডি এ ওয়াই, সানডে। তারপরটা হচ্ছে মন্ডে, এম ও এন ডি এ ওয়াই, এম ও এন ডি এ ওয়াই, সানডে, মন্ডে। তারপর টিউসডে, টি ইউ ই এস ডি এ ওয়াই, টিউসডে, সানডে, মন্ডে, টিউসডে। ওয়েডনেসডে, ডব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই। তাহলে কী হলো সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে। এবার কী হবে থার্সডে, THURS, থার্সডে, THURS DAY, থার্সডে।
এবার ফ্রাইডে FRIDAY ফ্রাইডে। এবার হচ্ছে স্যাটারডে SATURDAY স্যাটারডে। তাহলে প্রথমেরটা কী হলো? সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে। রাইট মানে লেখো দ্য নেমস মানে নামগুলি অফ 7 ডেজ, 7টা দিনের নাম লেখো, অফ এ উইক সপ্তাহের। তাহলে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে আমাদের এরপর আমরা কি লিখেছি? আমরা সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এরপরে প্রশ্নটা কি আছে নাম্বার 7, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তাহলে কি লিখবো? যে যার নিজের নাম লিখবে। ইউরের বদলে কী হবে? মাই, তারপর নেম হবে, তারপর ইজ হবে। মাই প্রথম অক্ষরটা বলছি সেন্টেন্সে প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের অক্ষর হবে। তাহলে মাই নেম ইজ, যে যার নাম লিখবে। আমার নাম নবীন রায়, তাহলে আমি লিখছি যে মাই নেম ইজ নবীন রায়। মাই MY মাই নেম NAME মাই নেম ইজ IS মাই নেম ইজ নবীন রায়। যে যার নাম লিখবে মাই নেম ইজ নবীন রায় ROY মাই নেম ইজ নবীন রায়, ফুল স্টপ দেওয়া হলো। এরপর কি আছে নাম্বার 8-এ? তাহলে আরেকবার 7-এরটা দেখে নিয়ে আছে, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তাহলে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা চিহ্ন দিতে হয় পাংচুয়েশন মার্ক হিসেবে, আর উত্তর দেওয়ার সময় অবশ্যই ফুল স্টপ দিতে হবে। ইউরের পরিবর্তে তোমার নামের পরিবর্তে আমার নাম হবে, তাহলে মাই নেম। এবার ইজ হবে, ভার্ব দিতে হবে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। তাহলে মাই নেম ইজ কী হবে? নবীন রায় লেখা হয়েছে, মাই নেম ইজ নবীন রায় দিয়ে ফুল স্টপ দিতে হবে, পাংচুয়েশন মার্ক হিসেবে ফুল স্টপ দিতে হয়। এবার নাম্বার 8, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? কোন ক্লাসে পড়ো? তাহলে কী লিখবে? ইউ এর বদলে কী হবে? আই, তারপরে রিড ইন, এবার ক্লাস। তাহলে আই, ইউ এর বদলে আই হলো আই রিড ইন ক্লাস 1। আমরা লিখবো আই, ইউ এর বদলে কী হলো? আই রিড READ, আই রিড ইন ক্লাস CLAS, আই রিড ইন ক্লাস 1 দিয়ে আমাদের ফুল স্টপ দিতে হবে, আই রিড ইন ক্লাস 1। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো যে উষাগিনী বালিকা বিদ্যালয়। উষাগিনী বালিকা বিদ্যালয় প্রাইমারি সেকশন। কি আছে প্রথমে? 1 কাছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, উপযুক্ত লেটারগুলো দিয়ে। তাহলে প্রথমে একটা মুন MO লেখা আছে, তাহলে এখানে ও লিখলি হয়ে যাবে। এখানে রিং RING, এখানে বোর্ড BOAT, এখানে কুইন QUEN। তাহলে আমাদের প্রথমে একটা মুন MOON এটা বসানো হয়েছে, এখানে রিং RING এটা বসানো হয়েছে, বোর্ড BO বসানো হয়েছে, এটা ইউ বসানো হয়েছে। এরপর কি আছে নাম্বার 2-এ পিক ওয়ার্ডস, পিক মানে বাছাই করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স, ফ্রম মানে থেকে, দ্য হেল্প মানে হেল্প বক্স মানে সাহায্যকারী কূপ থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যান্ড ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো। হেল্প বক্সের মধ্যে কি আছে? আর্থ মানে পৃথিবী, উইংস মানে ডানাগুলি, আর ফ্রেন্ড মানে বন্ধু, আর টিথ মানে দাঁতগুলি। তাহলে এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। তা কী হবে? এ বার্ড হ্যাজ 2 উইংস, একটা পাখির 2টো ডানা আছে। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা আমাদের দাঁতগুলো ব্রাশ করি। তাহলে কি উই ব্রাশ আওয়ার টিথ হলো, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ হলো, হি ইজ মাই বেস্ট কী হলো? ফ্রেন্ড হলো। তাহলে প্রথমেই বসানো হয়েছে বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার কী হবে? টিথ, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ হলো, আর হি ইজ মাই বেস্ট কী হলো? ফ্রেন্ড, FRIEND। এরপর পেজ নাম্বার 96, পেজ নাম্বার 96-এ কী আছে? রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য। প্রথমেরটা আমাদের সাজিয়ে পাচ্ছি আমরা লক, LOCK লক মানে তালা, এটা FISH ফিস মানে মাছ, SINK সিঙ্ক মানে ডুবা। আর তাহলে প্রথমেরটা আমাদের লক, LOCK লক মানে তালা, ফিস মানে মাছ, আছে সিঙ্ক মানে ডুবা বা ডোবানো। এরপর নাম্বার 4-এ কী আছে? ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেট মানে অনুবাদ করো, ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো। গাছের নিজে ট্রি, চায়ের নিজে টি, বুক বইয়ের নিজে বুক, আর কালো নিজে ব্ল্যাক এখানে বসানো হয়েছে। গাছের নিজে ট্রি, TREE, চায়ের নিজে TEAT, বইয়ের নিজে বুক, BOOK, তারপর হচ্ছে কালো ব্ল্যাক, BLACK ব্ল্যাক মানে কালো। এরপর কি আছে নাম্বার 5-এর কাছে রাইট দ্য নেমস, রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলো, অফ 3 ফ্লাওয়ার্স 3টে ফুলের নামগুলো লেখো, ইন ইংরেজিতে 3টে ফুলের নাম লেখো। এখানে লেখা হচ্ছে মেরিগোল্ড মানে গাঁদা ফুল, এখানে লেখা আছে মেরিগোল্ড মানে গাঁদা ফুল, চায়না রোজ মানে জবা ফুল, আর ওয়াটার লিল মানে শাপলার, ডালিয়া মানে ডালিয়া, জিনিয়া রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, লোটাস মানে পদ্ম, আর হচ্ছে লিলি মানে লিলি ফুল বা পদ্ম ফুল বা নোলিন। এরপর আমাদের কি আছে
সিক্সে কী আছে, রাইট দ্য নেমস অফ 7 days অফ এ উইক। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলো, অফ 7 days 7টা দিনের নামগুলি লেখো, অফ এ উইক সপ্তাহের। তাহলে রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ মানে এর, 7 days মানে 7টা দিন, এরপর অফ মানে এর 7টা দিনের, অফ এ উইক সপ্তাহের। তাহলে আমরা লিখেছি সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডে মানে রবিবার, মন্ডে মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। এরপরে প্রশ্নটা কি আছে, প্রশ্ন নাম্বার 7 প্রশ্নটা আছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নামকে যে যার নাম লিখে, ইউর নেমের পরিবর্তে থেকে মাই নেম, তারপরে ইজ হবে, যে যার নাম লেখার পর ফুল স্টপ অবশ্যই দিতে হবে। তাহলে ইউর নেমের পরিবর্তে কী হলো, মাই হলো, এবার নেম লেখা আছে, তাহলে ইউরের পরিবর্তে মাই হলো, নেমের পরিবর্তে নেম হলো, ইজ যেমন আছে লেখা হলো, এরপর নামটা লেখার পর অবশ্যই ফুল স্টপ পাংচুয়েশন মার্ক হিসেবে ফুল স্টপ অবশ্যই দিতে হবে। এরপর কি আছে নাম্বার 8 আছে, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে ইউটার বদলে আই, তাহলে আই রিড ইন ক্লাস কী হবে 1, যেহেতু 1 এটা 1 প্রশ্ন, তার জন্য 1 লেখা আছে, আই রিড ইন ক্লাস 1।